দ্রুত ড্রয়িংটা শেষ করবেন, নতুন ড্রয়িং এ যাবো। আর অনলি 6 মিনিট বাকি আছে, দ্রুত শেষ করেন, করে নতুন ড্রয়িং এ যাবো। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হয়ে গেছে আপনাদের ড্রয়িং? কি হয়ে গেছে? আপনারা কিরকম মানুষ, বললেও উত্তর দেন না, নাকি অনলাইন শুধুমাত্র আসেন আর যাওয়ার চিন্তা ভাবনা করেন? বুঝি না বাবু, যে আসলে কোনটা চান কি না চান। সামনে পরীক্ষা, পরীক্ষা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই? স্যার স্যার আজকে কি শুধু ড্রয়িং করাবেন নাকি থিওরি নিয়ে একটু আলোচনা করবেন? কি? স্যার থিওরি নিয়ে কি একটু আলোচনা করবেন আজকে? কি নিয়ে? স্যার থিওরি। স্যার একটা থিওরি নিয়ে প্রশ্নে কি একটু আলোচনা? থিওরি নিয়ে সমস্যা কোনো হচ্ছে, আলোচনা, মানে ঠিক। থিওরি নিয়ে কোনো আলোচনা, কোনো টপিকে তো নাই। আপনারা ঠিক মতো ক্লাস করেন না, স্যার আপনারা ঠিক না, মতো। স্যার ক্লাস করছিলাম, মানে একটা বিষয় বুঝতেছি না, এমনি অন্যগুলো হচ্ছে কিন্তু একটা বিষয় বুঝতেছি না। কোনটা বুঝতেছেন না? প্রিমিটিভিজম। হ্যাঁ? প্রিমিটিভিজম, আদিমবাদ। আচ্ছা, এখানে সমস্যা কি? স্যার এই বিষয়টাই বুঝতেছি না, মানে এই আদিমবাদ বিষয়টাই বুঝতেছি না। এখন আপনারা যদি এটা না স্যার বুঝতে শুধু পারেন, সংক্ষেপে। আমি একটা কথা বলি, এটা আপনি গ্রুপে লেখেননি কেন? এটা লিখলে তো আজকে আমি এটা নিয়ে একটা প্রেজেন্টেশন দিতে পারতাম আপনাদের। স্যার এটা শুধু থিমটা বললেই হচ্ছে, মানে পুরো বিস্তারিত বলতে হবে না, শুধু থিমটা বললেই হচ্ছে। আচ্ছা, আমি আপনাকে সহজ একটা থিম দিয়ে দেবো না গ্রুপে, আপনারা সবাই সকালে পড়ে নেবেন। উম, আচ্ছা ঠিক আছে স্যার। জি। আর
আপনার কোনটা প্রয়োজন আপনি হয় পার্সোনালি না হলে হচ্ছে গ্রুপে প্রশ্নটা লেখেন, বাকিটা আমি হচ্ছে আপনাকে দিয়ে দেবো। স্যার প্র্যাকটিক্যাল খাতা সম্পর্কে কিছু বলতাম। কি? বলছি প্র্যাকটিক্যাল খাতা সম্পর্কে কিছু বলতাম, বলবো এখন? জি বলবেন একটু, বুঝি নাই। হ্যাঁ বলছি প্র্যাকটিক্যাল খাতায় যে গুলো আঁকতে দিয়েছেন তার মধ্যে ফিগার কম্পোজিশনটা কিরকম বললাম না। আর ফিগার কম্পোজিশন গ্রীষ্মকালীন বলতে একটা ফিগারের পরিপূর্ণ একটা ছবি আঁকতে হবে আপনাকে। একটা মানুষের ছবি আঁকতে হবে পরিপূর্ণ, ওকে বলে ফিগার কম্পোজিশন। কম্পোজিশন বলতে কি, আপনার খাতা আছে এইটা, খাতার ভিতরে আপনাকে চারিদিক সমান রেখে আপনাকে একটা ফিগার ড্রয়িং করতে হবে, একে বলে ফিগার কম্পোজিশন। এটা আচ্ছা। আর হ্যাঁ বললাম, আর গ্রীষ্মকালীন দৃশ্যটা শুনতে পাইনি আগের দিন বলেছিল ম্যাডাম, তা আপনি একটু বলুন হ্যাঁ কিভাবে হ্যাঁ কি হ্যাঁ পারবো বলুন। গ্রীষ্মকালীন। গ্রীষ্মকালীন দৃশ্য আগের দিন ম্যাডাম বলেছিল, তা শুনতে পাইনি ভালো, তা ওটা একটু বলবেন কিভাবে কি আঁকবো গ্রীষ্মকালীন দৃশ্য। এটা আপনি ম্যাডামের কাছে শুনবেন, প্র্যাকটিক্যালের বিষয়ে ম্যাডামের কাছে শুনবেন। এবছর প্র্যাকটিক্যালের দায়িত্ব আমি ম্যাডামকে দিয়েছি, কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা আমি নেব। প্রতি বছর আমি দেখাশোনা করি, মানে প্র্যাকটিক্যাল দেখাশোনা করি, প্র্যাকটিক্যালটা হচ্ছে ম্যাডাম দেখাশোনা করবে। আর পরীক্ষার সময় আমি আমি পরীক্ষা নেবো, ভাইবা নেবো আমি। হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা স্যার ঠিক আছে। আচ্ছা স্যার, স্যার ঠিক আছে, ঠিক আছে। সরি। দেখেন প্র্যাকটিক্যালের বিষয়ে মূলত আপনারা ম্যামের কাছে জিজ্ঞেস করবেন, কারণ ম্যাম হচ্ছে এটা এবার হ্যান্ডেল করতেছে। দ্বিতীয় কথা হচ্ছে আমি প্র্যাকটিক্যালের বিষয়টা তার সাথে পরীক্ষার সময় প্রশ্ন করব, আর পরীক্ষা নেবো, আর প্র্যাকটিক্যাল ভাইবাটা নেবো। এই হচ্ছে বিষয়। আপনাদের কোনো কিছু মন্তব্য থাকলে আপনারা করতে পারেন, যে যদি যদি কিছু জানার থাকে জানতে পারেন। আপনাদের থিওরি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে যে স্যার এটা আঁকাই দেন, আমি আঁকাই দিচ্ছি, বলেন কোনটা আঁকাই দেবো বলেন।
কথা বলেন। আর মাত্র একটা সপ্তাহ আছে, মেবি, তাও মনে হয় পাবেন কিনা। হ্যাঁ, পাবেন। পাবেন, একটা সপ্তাহ পাবেন। বলতে পারেন যে কোনটা হচ্ছে না, কোনটা হবে কি না হবে। কারো কি কোনো প্র্যাকটিক্যাল নিয়ে কোনো কিছু বলার আছে যে স্যার এইটা আঁকাই দেন? আছে কি? স্যার প্র্যাকটিক্যাল নিয়ে আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তাহলে কি নিয়ে সমস্যা? স্যার আপাতত প্র্যাকটিক্যাল নিয়ে সমস্যা নেই, ওই থিওরিতে ওই একটা প্রশ্নে একটু সমস্যা হচ্ছে, আর আপাতত কোনো সমস্যা আমার নেই। তো মনে করেন যে সর্বোচ্চ যত যত সব কঠিন জিনিস আছে তাই আমার দিতে মন চাই। আপনারা তো তারও শিখতে আগ্রহী না। আপনারা ক্লাসই করতে চান না। ক্লাসে তো মোটেই আসেন না, অফলাইন হোক অনলাইন হোক ক্লাসে আসেন না। আজকে ক্লাসে কয়জন? মাত্র 10 জন আপনার ক্লাস করতেছেন, পরীক্ষা দেবেন প্রায় 250 প্লাস। তাহলে এই মানুষগুলো গেল কোথায়? আর মাত্র আছে 1 সপ্তাহ। আপনাদের না প্র্যাকটিক্যাল না থিওরি নিয়ে চিন্তা ভাবনা। গ্রুপে কোনোদিন দেখলামই না যে আপনাদের কোনো চিন্তা আছে। যদি আমি ক্লাস নিচ্ছি শুক্রবার, আপনি শুক্রবারের রাতে অথবা শনিবারের দিনকে আপনি একটা প্রশ্ন করেন যে স্যার এই প্রশ্নটা দিয়ে আমাদের একটা কিন্তু প্রেজেন্টেশন দেবেন, তারপরে আপনি দেখেন আমি দেই কি না দেই। আপনাদের নেওয়ারই কোনো আগ্রহ নাই, পড়াশোনা করারও আগ্রহী নাই। তাকে একটা মাস্টার কি আপনাদের কি মানে কি একেবারে কি নিচে কি আলু ভর্তা হয়ে গিয়ে আপনাদের মধ্যে কি ঢুকে পড়বে? মাস্টারে এত ধরে যায়নি যে ছাত্রের মানে জোর করে খাওয়াবে। আগ্রহ না থাকলে আপনারা এই 10ম ব্যাচটাই সবচেয়ে বড় প্রবলেম। এর আগে কোনো ব্যাচ, মানে আমি আমার শিক্ষা জীবনে আমি এই 10 ব্যাচ মানে 10টা ব্যাচ কমপ্লিট করতেছি, তার মধ্যে আপনাদের ব্যাচ এতটাই ফাঁকিবাজ এবং এতটাই অলসতা যে ক্লাসই তাদের ভালো লাগে না। কেন ভালো লাগে না, কি জন্য ভালো লাগে না জানি না। আবার পরীক্ষা দেবেন 4 পাবেন, আবার কেউ পরীক্ষা দেবে সে পাবে হচ্ছে 3.88। আরে ভাই, রেজাল্ট দিয়ে কি হবে? রেজাল্ট দিয়ে কি ধুয়ে খাবেন যদি তার কর্মই যদি ভালো না থাকে? আপনাদের প্রত্যেকদিন জিজ্ঞাসা করা হয় কোন সমস্যা আছে, কোনো কথা বলেন না। কেউ ভিডিও ওপেন করে এক করে চলে যান, কেউ এ চলে যান। ভাই আমার ক্লাসের মধ্যে ওইভাবে অ্যাটেন্ড থেকে লাভ নাই। স্যার, যে লাইন ড্রয়িং যে উম, ইয়েগুলো দিয়েছে আর কি, লাইন ড্রয়িং এর কাজ কি আমি পেন দিয়েও মানে করতে পারবো? বুঝি নাই। হচ্ছে লাইন ড্রয়িং এর যে কাজগুলো দিয়েছে প্র্যাকটিক্যালের জন্য, তো ওগুলো মানে পেন্সিল ছাড়া আমি কি কোনো পেন দিয়ে করতে পারবো? দেখেন, লাইন ড্রয়িং মূলত নির্ভর করে পেন্সিল এবং কলম। লাইন ড্রয়িং মানে বোঝেন? তো মনে করেন যে আমি একটা এই ফুল আঁকাচ্ছি, এটা হচ্ছে পেন্সিল দিয়ে আঁকালাম। এই এটাকে বলে লাইন ড্রয়িং। এটা কলমও হইতে পারে, এমনকি আপনার পেনও হইতে পারে, সরি পেন্সিলও হইতে পারে, কোনো সমস্যা নেই। একে বলে লাইন ড্রয়িং। এরপরে একে যখন আপনি স্কেচ করবেন, এটাকে বলবে হচ্ছে স্কেচ ড্রয়িং। আপনি যখন একদম কালার করবেন তখন একে বলবে রং করা। লাইন বলতে এইটাই। আপনাদেরকে আজ পর্যন্ত কোনো দেখলাম না যে স্যার আমি এত সুন্দর ফিগার ড্রয়িং করেছি। এই হচ্ছে আমার একজন দুজন দেখি শুধুমাত্র ভিডিও পোস্ট করে। এখনো দেখলাম না ফুলফিল কেউ মানুষের মুখের ফেস অথবা বডি পার্টস নিয়ে কাজ করেছেন। আমি এখন বলেছি আপনারা প্রথমে কাঠি ড্রয়িং করবেন। কেমন? মনে করেন এইটা হচ্ছে একটা গোল বা বৃত্ত। আপনি এটাকে দিয়ে কি কি করতে পারেন? এই দিলেন, এই এখানে কাটি দিলেন, এই আসলেন, এখানে কাটি, এই এখানে আসলেন, এই এখানে এসে এই হাত দিলেন, এই কাটি, এই। কোনোদিন এরকম ধরনের কোনোদিন ড্রয়িং করেছেন আপনারা? কোনোদিনও আপনারা শেখানো হয়েছে কিন্তু কোনোদিন করেন না। কেন করেন না এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনারা বললে শোনেন না। আপনারা এক একটা ছেলে মেয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, পড়তে আসছেন চারুকলায়। ভাই চারুকলা শব্দের অর্থ হচ্ছে জগৎ, যার মধ্যে কোনো আদি অন্ত নাই। টাকা দিয়ে স্যার এগুলো থাকবেন সব ঠিক আছে। অনেক আছে। স্যার, আর একটা কোশ্চেন ছিল।
হ্যালো। কিছুই হ্যাঁ, বলেন, আমি শুনছি, বলেন। স্যার এই যে ফিগার কম্পোজিশন 7 নম্বর পয়েন্ট, তো ওখানে কি মানে যে কোনো ফিগার আমি আঁকতে পারবো নাকি কোনো স্পেশাল ফিগার দিয়ে দেওয়া আছে স্যার? মানে বুঝি না, আপনি আপনি ক্লিয়ার বলেন। মানে প্র্যাকটিক্যালের জন্য যে 10টা ছবি আঁকানোর কথা বলা হয়েছে ওর ভিতরে একটা আছে ফিগার কম্পোজিশন। তো ওইটা আর কি মানে কেমন কি আঁকতে হবে? ফিগার বলতে যে কোনো ফিগার আঁকা যাবে? সরি, প্লিজ একটু আবার আবার কন্টিনিউ করবেন। মানে স্যার আমি আসলে কিছুদিন ক্লাসে অমিট ছিলাম, তো এই জন্য একটু অসুবিধায় পড়ছি। মানে ব্যবহারিকের জন্য যে 10টা ছবি দিয়েছেন জি। ওখানে 7 নম্বর পয়েন্টে আছে ফিগার কম্পোজিশন। তো ওই ফিগারটা কি মানে কোনো ছবি দেওয়া আছে নাকি আমরা যে কোনো কিছুই আঁকতে মানে যে কোনো শুনেন, ফিগার আঁকা যাবে? ফিগার কম্পোজিশনে কোনো ছবি দেওয়া থাকবে না, এটাকে আপনার মনের মতো আঁকতে হবে। আপনি ছেলে, মেয়ে, মেয়ে, ছেলে, যে কোনো একটা ফিগার আঁকতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা। এবার আমি বলি আপনাদের, ফিগার কম্পোজিশন, কম্পোজিশন অর্থ হচ্ছে এক কথায় বলতে গেলে ব্যালেন্স করা, যাকে সুন্দরভাবে গোছানো। ঠিক আছে? যেমন আমার এইটুকু হচ্ছে আমার খাতা, এই আমার খাতা, এই খাতার ভিতরে আমি ইচ্ছা করে, ইচ্ছা না মানে আমি সুন্দর দেখানোর জন্য 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি এরকম এরকম খাতা রাখবো। রাখার পর ফিগার ড্রয়িং করবো। কি করবো? প্রথমে আমার যা ইচ্ছা আমি আঁকাতে পারি। আমার মনে হয়েছে যে আমি একটা মানুষের ছবি আঁকবো, বসা মানুষের ছবি। আমি কম্পোজিশন এইভাবে আঁকবো। আমার এই পাশেও স্পেস থাকবে, এই পাশেও স্পেস থাকবে, এখানেও স্পেস থাকবে, এখানেও স্পেস থাকবে। এটাই বলে কম্পোজিশন। এখন এখানে আপনি ছেলে মেয়ে যে কোনো উভয় আঁকতে পারেন, কোনো সমস্যা নেই। এটা নির্ভর করবে আপনার মানে চিন্তার উপরে আমি কি আঁকবো। দেখেন একটা কর্মরত মানুষ একটা বাঘ নিয়ে যাচ্ছে, সেটা বাজারের জিনিস হোক বা এটা কম্পোজিশন করতে পারে।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ম্যাম আমি জিজ্ঞাসা করছিলাম, ম্যাম বললো যে একাধিক ফিগার রাখতে হবে। এখন একাধিক একটু নাকি জোরে একটা বলবেন ফিগার প্লিজ। রাখলেই হবে? স্যার, ওই ফিগার কম্পোজিশনের ক্ষেত্রে কি একটা ফিগার রাখলেই হবে নাকি একাধিক ফিগার রাখতে হবে? একটাই একটাই, অনলি ওয়ান পিস। ও, স্যার শুধু যদি হাতের ছবি আঁকি তাহলে কি হবে, যেমন দুইটা হাতের ছবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝিনি। দুইটা হাতের ছবি আঁকলে কি হবে? দুটো মাথার ছবি না, না, কম্পোজিশন মানে হ্যাঁ, হাত 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 ফুল ছবি আঁকতে হবে। জি জি, ও, কম্পোজিশন মানে তো আচ্ছা। ওইটাই। কম্পোজিশন মানে তো হচ্ছে আপনার এটা না যে আপনাকে হচ্ছে হাফ ছবি আঁকতে হবে, ফুল ছবি আঁকতে হবে। আচ্ছা, ঠিক আছে স্যার। যেখানে ফিগার, ফিগার দিছে, ফিগার মানে তো হচ্ছে কোনো পার্টস না, অল বডি। স্যার, একটা কথা বলতাম স্যার। অবশ্যই। হ্যালো, হ্যাঁ বলেন, শুনছি। স্যার শুনতে পাচ্ছেন? স্যার বলছে যে ফিগার কম্পোজিশনে আপনি একটা ফিগার মানে এঁকে চারপাশ দিয়ে যদি একটা দৃশ্য মানে একটা পূর্ণাঙ্গ দৃশ্য আঁকা হয় তাহলে কি কোনো সমস্যা? No? জি, আরেকবার বলবেন প্লিজ। স্যার বলছি মানে এক ফিগার কম্পোজিশনে একটা ফিগার এঁকে তার চারপাশ দিয়ে মানে একটা পূর্ণাঙ্গ যদি দৃশ্য আঁকা হয় তার ভিতরে যদি একটা ফিগার থাকে তাহলে কি কোনো সমস্যা? আপনি কেন হচ্ছে কম্পোজিশনের ভেতরে হচ্ছে ফিগার রাখবেন? আপনি কম্পোজিশন মানে হচ্ছে একটা কাগজের ভেতরে আপনি ফুল ফিগার রাখবেন, এর মধ্যে কোনো গ্রাম ট্রাম আসবে না। ও, জি স্যার, এইটাই জিজ্ঞেস করছিলাম, শুধু মানে ওই ফিগারটাই থাকবে তাই তো? শুধু ফিগার রাখবেন, সেটা সে বসে থাকতে পারে, এমনকি দাঁড়ায় থাকতে পারে, বা যে কোনো কর্ম অবস্থায় থাকতে পারে, কিন্তু কোনো গ্রামের ছবি থাকবে না। ও, আচ্ছা ঠিক আছে। মিস্টার বিশ্বাস, আপনি মিউট করেন। ঠিক। ভিডিও নিয়ে আলোচনা করার জন্য অবশ্যই আমাকে একদিন আগে বলবেন, কারণ আমি তার জন্য পূর্ব একদম পুরো স্লাইড সহ প্রস্তুতি নিয়ে আসবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। কিন্তু আপনারা হুট করে প্রশ্ন করবেন না, কারণ কোনো কিছু বিস্তারিত জানার জন্য বিস্তারিত ভাবে প্রসার দরকার হয়। আপনারা দিনের দিন হচ্ছে আপনারা হুট করে বলবেন, কারণ আপনারা কিন্তু পড়াশোনাই করেন না। আপনাদের সেই কবে থেকে বলতেছি, এই যে থিওরি শিট দিছি মনে হয় এইখান থেকে মনে হয় 6 মাস ওভার হয়ে গেছে, তারপরে আপনারা এর ভিতরে কোনো পড়াশোনাই করেননি বা করতেছেন কিনা তাও জানি না। ইনকোর্স পরীক্ষা দিচ্ছেন, সেই ইনকোর্স পরীক্ষায় বললাম যে এই প্রশ্নগুলো ভালো করে পড়বেন, তাও মনে হয় পড়িনি। তার পরের দিনকে ইনকোর্স পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, কেউ উত্তর দিতে পারে না, প্রায় 80% উত্তর দিতে পারে না, একজন তাদের মুখে বলাটা বলতে পারে না। 8টা রেজাল্ট খালি কি ইনকোর্স পরীক্ষা দিলে যা বসে তাহলে আপনার দেখে দেখে পরীক্ষা দিচ্ছেন।
পরীক্ষার প্রশ্ন যদি আমি যে প্রশ্ন করেছি সেই প্রশ্ন যদি বাদে তা চোখে ঘুম হারাম হয়ে যাবে কোনো রকম। অন্যান্য প্রতিষ্ঠান সহজ করে, আমি সহজ করি না, কারণ স্টুডেন্টকে গভীর জায়গায় যাইতে হবে। টাকা দিয়ে সার্টিফিকেট ঠিক আছে, বাট পড়াশোনা একটা খুবই মেটার জিনিস। আমি পড়াশোনা করবো না, আমি ক্লাস শুরু করবো না, আর কি করে হবে? আমাদের বারবার বলা হয় আপনারা কোনো পড়াশোনা করেন না। আর একটা জিনিস আমার মানে আমি মাথায় আনতে পারি না, যে আপনারা ক্লাস করেন ঠিকই, গ্রুপে দেখেন না যে গ্রুপে কি দেওয়া হচ্ছে কি না দেওয়া হচ্ছে, কিছুই দেখেন না। তাই এটা আপনাদের একদম ব্যক্তিগত ব্যাপার, এই বিষয় নিয়ে আর মাথা ঘামাবো না। পড়াশোনা করলে করবেন, না করলে না করবেন। একটা শিক্ষক তখনই রাগান্বিত হয় স্টুডেন্টদের এসব পড়াশোনার কারণে। আমাদের মতো যদি এরকম 4 বছর মানে মাস্টার্স পড়াশোনা করা লাগতো, তাহলে ঠিকই বোঝা যেত আসলে ছেলেগুলা কি গুরুত্ব। এটা ড্রয়িং করে ফেলেন।
আজকের ক্লাসটা আমি ঠিকভাবে দেখতেই পেলাম না। এটা দ্রুত আঁকা ফেলেন।
শেষ করবে, শেষ করলে কোথায় যাবো? যা, পারে না, আমি খেতে পারো না। বৃষ্টি পানি পড়া যাচ্ছে না, তাহলে যা মাছ বাইরে নিতে পাঙ্গাস হচ্ছে রে। আচ্ছা, এরপরে 10 মিনিট আপনার অফ থাকবে, থাকার পরে নতুন করে আবার লিঙ্ক দেওয়া হবে, ঠিক আছে? 10 মিনিট পরের থেকে আবার নতুন করে লিঙ্ক দেওয়া হবে, আপনার 10 মিনিট পরে আবার জয়েন করবেন।